সফলতার পথে আপনাদের সাথে আমি সঞ্জীব। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, কারণ আমরা যারা একটুখানি পরোপকারী, একটুখানি সহানুভূতিশীল, মানুষের বিপদে সমস্ত সময়ে নিজেকে উৎসর্গ করে দিতে চান, তারা বিশেষ করে এই কথাগুলো ভালোভাবে শুনুন। কারণ আজকের যে চারটি কথা আপনাদের সঙ্গে আমি বলবো, সেই জায়গায় আপনি যদি চুপ না থাকেন, আপনি যদি চুপ করে না থাকেন, তাহলে আপনি নিজেই নিজের বিপদ দিকে আনছেন। এবং আগামী দিনে এই সময়ে একটা সময় আসবে যখন আপনার সঙ্গে কেউ থাকবে না, আপনি একা হয়ে পড়বেন। আপনি একা হয়ে পড়বেন এই সমাজ থেকে, একা হয়ে পড়বেন পরিবার থেকে, একা হয়ে পড়বেন বন্ধুদের থেকে। সুতরাং চার জায়গায় কথা বলবেন না। কোন চার জায়গায়? এক নম্বর হচ্ছে যখন কোনো ব্যক্তি তার সমস্যার কথা আপনাকে বলছে বা একটা গ্রুপের মধ্যে আলোচনা করছে, তার কথা শুনুন, চুপচাপ শুনুন, চুপচাপ শুনুন, কোনো রকম মতামত দেবেন না। আপনি যখন কেউ তার সমস্যার কথা বলছে, তখন আপনি তার কথার মাঝে কোনো রকম মতামত দেবেন না। কারণ অন্যরা আছে, তারা কি বলছে সেটা শুনুন, একসঙ্গে আলোচনার মধ্য দিয়ে একটা সিদ্ধান্ত নিন। একা কোনো সময় আগ বাড়িয়ে কথা বলতে যাবেন না। ওই মাঝখানে কথা বলতে গিয়ে আপনি আপনার নিজের বিপদ দেখে নিয়ে আসবেন। দ্বিতীয় হচ্ছে, আপনার সামনে যখন কেউ তার প্রশংসা করবে, এটা তো আমাদের এটা সমাজের একটা রীতি। হ্যাঁ, একদল মানুষ আছে যারা নিজেরাই নিজেদের প্রশংসা করতে থাকে। আমি এই, আমি ওই, আমার এই আছে, আমার এই গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার এই দারুণ, সব কিছু দেখবেন। সে অনুষ্ঠান বাড়ি থেকে শুরু করে সমাজ, বন্ধু, চায়ের দোকান, সব জায়গায় এই ধরনের গল্প কিন্তু হয় যে নিজে প্রশংসা করছে। অ্যাট দ্যাট টাইম আপনি শুধু শুনুন, শুনতে ভালো না লাগলে উঠে চলে যান, কিন্তু তার মাঝে আপনি কোনো প্রতিবাদ করতে যাবেন না, আপনি কোনো কথা বলতে যাবেন না। যদি বলতে যান, তাহলে আপনি তাকে অপমান করলেন, এবং সেই অপমান সে সারা জীবন মনে রাখবে। কারণ একটা থাপ্পড়, একটা মার, একটা চর মানুষ ভুলে যায়, বাট কথার আঘাত কোনো দিন ভুলে না। সুতরাং কেউ প্রশংসা করলে সেইখানে কোনো রকম প্রতিবাদ করা বা কোনো রকম কথা বলা আপনার যাবে না, কোনো সময় যাবে না। যখন দেখবেন রাস্তায় চলেছেন বা নিজের পরিচিতর মধ্যে দুই দল একটা ঝগড়া লেগেছে, ঝামেলা লেগেছে, দুই দল, ভালো কথাটা বোঝার চেষ্টা করুন। মানুষ মানুষের জন্য, বাট কিছু ক্ষেত্রে আপনি যদি সাবধানতা অবলম্বন না করেন, তাহলে নিজের পায়ে নিজের কুড়োল মারছেন, আপনি আপনার সর্বনাশ ডেকে আনছেন। দুই দল যখন ঝামেলা করছে, ঝগড়া করছে, আপনি কোনো পক্ষ নিয়ে কারোর সঙ্গে ঝগড়া করবেন না, কোনো পক্ষ নিয়ে কারোর সঙ্গে তখন ঝগড়া করবেন না, বা দুজনকে কোনো জ্ঞান দিতে যাবেন না। তা না হলে সব ঝগড়ার ঝাড়গুলো আপনার পিঠে এসে পড়বে, আপনি নিজের সর্বনাশ ডেকে আনবেন। কখনো না। হ্যাঁ, 10 জন আছে, সবাই মিলে তাদের মিটিয়ে দেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে, বাট কখনো ঝগড়া করতে যাবেন না, ঝগড়া করতে যাবেন না, তাতে আপনার সর্বনাশ হবে। লাস্টলি বলবো, যখন কোনো একটা মিটিংয়ে আছেন বা কোনো একটা আসরে বসে আছেন, আপনি একটা আলোচনা সভা চলছে, তো সকলের মধ্যে থাকলে একটা আলোচনা সভা চলবে। এই আলোচনা সভার বিষয়টি আপনি বোঝেন না। ধরুন একটা রাজনীতি নিয়ে আলোচনা চলছে, রাজনীতি সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই, বা কোনো একটা ঝামেলা নিয়ে আলোচনা চলছে, সেটার বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই, কোনো একটা ইতিহাস নিয়ে, কোনো একটা বিজ্ঞান নিয়ে, মানে যে কোনো একটা বিষয় নিয়ে যখন কোনো একটা আলোচনা চলছে, আপনার সেই বিষয়ে কোনো জ্ঞান নেই, আপনি চুপ থাকুন। জ্ঞান নেই, আগ বাড়িয়ে কথা বলার প্রয়োজন নেই, আপনি শুনুন। আপনার শুনলে তো কোনো ক্ষতি নেই, উঠে চলে আসতে হবে না, আপনি চুপচাপ শুনতে থাকুন, হ্যাজোগান দেখুন, সবাই কি বলছে, জ্ঞানের সঞ্চয় করুন, জ্ঞানটাকে সঞ্চয় করুন, যে কি আসছে কথা উঠে। যেটা বোঝেন না সেই জায়গায় কথা বলবেন না, যেটা জানেন না সেই বিষয়ে কথা বলবেন না, যেটা আপনার আয়ত্তে নেই সেখানে লড়াই করবেন না। যে কোনো মানুষের সঙ্গে শত্রুতা তৈরি করা 1 সেকেন্ডের ব্যাপার বন্ধু, কিন্তু বন্ধুত্বে পরিণত করা ভীষণ একটা কঠিন কাজ। চাণক্যজির লাইফস্টাইল নিয়ে যে সমস্ত কথাগুলো বলেছেন, সত্যি যদি আমরা মেনে চলতে পারি, তা আমাদের মনে হয় যে আমাদের এই জগতে কোনোদিন অশান্তি হবে না, এবং প্রতিটা মানুষটা শক্তিশালী মানুষে পরিণত হবে। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে কোন 4 জায়গায় চুপ থাকা উচিত তা আপনাদের বোঝাতে পেরেছি। আজকের এই আলোচনা যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। কারণ যতটা জ্ঞান ছড়িয়ে দিতে পারবেন, তত পূর্ণ, তত দায়িত্ব, তত কাজ আপনাদেরও, আমারও, সকলের। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।